যোগ্য পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে জার্মান কাপে একটা উন্মাদনা ছিল জেলা জুড়ে, আজকে তা শেষ হলো। স্যার কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, সকলকে বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভিন্ন সময় কমিউনিটি পুলিশিং করে। এই কমিউনিটি পুলিশিংয়ের মধ্যে আমাদের জার্মান কাপ বলে একটা ফুটবল টুর্নামেন্ট করার একটা পরিকল্পনা ছিল। আমরা জানুয়ারি মাসের 1ম তারিখ থেকে একটা প্ল্যান করেছিলাম কি সারা পশ্চিম মেদিনীপুর জেলা ধরে সব স্কুলের মধ্যে একটা ফুটবলের পার্টিসিপেশন যেন থাকে, এইটা মাথায় রেখে আমরা প্রায় 150-এর বেশি স্কুল টুরকে আমরা ইনভিটেশন দিয়েছিলাম। আমাদের 20টা থানার মধ্যে প্রথম ফেজে ইন্টার পুলিশ স্টেশন ম্যাচেস হলো। এই ম্যাচেসের পরে আমরা টিম সিলেকশন করার পর এটা প্রায় 2 সপ্তাহ চললো। তারপর আমরা সাব ডিভিশন লেভেলে ম্যাচ করালাম। সাব ডিভিশন ম্যাচ 23 তারিখে শেষ হলো। তারপরে আমরা ওখান থেকে 16টি টিম বেছে নিলাম, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পক্ষ থেকে শালবনী স্টেডিয়ামে কিন্তু এই 4 দিন ধরে কিন্তু আমাদের প্রি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হলো। আজকে এই ফাইনালের সমাপ্তি হলো। এটাকে আমরা দেখলাম শালবনী পিএস, আমাদের এখানকার স্কুলের ছোটো ছোটো বাচ্চারা যারা আন্ডার 17 আছে, এই স্কুলটা আমরা আজকে জয়ী হলো। মেইন আমাদের ইন্টেনশন আপনারা সবসময় জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণা আমরা একটা করি, মানুষকে যেন আমরা ভালো করে পরিষেবা দিতে পারি, পুলিশ প্রশাসন যেন মানুষের কাছে গিয়ে ওদের সঙ্গে মিশে সম্পর্ক তৈরি করে যেন কাজ করতে পারে, পরিষেবাটা ভালো হবে, এইটাই আমাদের মাথায় থাকে। আর এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমেই এটা আমাদের পরিকল্পনা ছিল, মানুষকে একসঙ্গে করে একটা সুযোগ দেয়া, একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা আজকে হলো। আমাদের এখানে 2জন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এই রাকেশ এবং হাসদা। এই দুজনকে এবার আমাদের জার্মান ফেডারেশন অ্যাসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা চলছে। ওনারা বলেছেন কিছু কন্ডিশনস আছে, ওইটা আমরা পেপার ওয়ার্ক করে এদেরকে হাইয়ার ট্রেনিংয়ের জন্য জার্মানি পাঠানো হবে। এরপরে আপনারা জানেন আমাদের এখানে এফসি ডায়মন্ড হারবার মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি, ওনার অনুপ্রেরণায় আমাদের এখানে যে ওনাদের সেক্রেটারি সাহেব এসেছিলেন, উনি এসে ওনারা বলেছেন এখান থেকে 4 জনকে ওনারা স্পট করেছেন ট্যালেন্ট। এই 4 জনকে ওনাদের টিমে নিয়ে একটা সুযোগ দেওয়া হবে, এদের ট্রায়ালস করা হবে। পরবর্তীকালে আমাদের আরও আশা আছে কি এখানে যে ছেলেপেলেরা আছে, এদেরকে আরও ট্রায়ালসে 15 বা 20 জনকে সিলেক্ট করে, ওটা আমরা এখনও কথাবার্তা চলছে, ওটাকে আমরা আরও ভালোভাবে করতে পারি। মূলত আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি ফুটবল এখানে এত ট্যালেন্ট আছে গ্রাম অঞ্চলে, ভালো ভালো জায়গায় সুন্দর সুন্দর ফুটবল খেলায়, এদেরকে একটা প্ল্যাটফর্মে দিয়ে, একটা স্পেস দিয়ে এদের থেকে যেন ভালো প্রতিভা বেরিয়ে আসে, এটাই করার একটা পরিকল্পনা ছিল। আজ ওইটা ফলপ্রসূ হলো। স্যার জেলা জুড়ে যারা ক্রিকেট খেলে, আন্ডার 17 যারা ক্রিকেট খেলে, তারা বলছেন যে তাদের কি কোনো সুযোগ হবে? দেখুন, এইটা ফুটবল হলো, এরপর আমাদের আরও পরিকল্পনা থাকবে। যদি ডিমান্ড হয় আমরা ক্রিকেটও খেলবো, কোনো অসুবিধা নেই। সেই এলাকায় অনেক প্রান্তিক খেলা আছে, যেমন তীরন্দাজি, খোখো, এবং দেখা যাচ্ছে এখানকার এলাকার বহু ছেলেমেয়েরা তারা রাজ্য স্তরে খেলেছে। তাদের পরিকাঠামো দেখুন, খেলাধুলো প্রচুর আছে, প্রচুর ধরনের খেলাধুলো আছে। সব খেলাধুলো আমরা করবো কি করবো না, ওটা সময়ের উপর ডিপেন্ডেন্ট। আমাদের কাছে একটা ফুটবল যেহেতু এক লোকপ্রিয় একটা খেলা, একটা সুযোগ ছিল, আমরা ওটা করেছি। আশা করি আবার যখন সুযোগ হবে আমরা অবশ্যই করব। থ্যাংক ইউ।